আমরা ডিভোর্স নিচ্ছি। উই আর গেটিং ডিভোর্সড। বিষয়টা তানিয়াও জানতো না, এই প্রথম জানলো এবং আপনারাও জানলেন সাথে সাথে। সরি তানিয়া, তোমাকে হয়তো আমার আগেই এটা বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। আমিও চেয়েছি সবার সাথে তুমি প্রথমবার এখানেই জানো। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমরা না খুব ভালো ছিলাম, খুব সুখে শান্তিতে আমাদের দিনগুলো কাটছিল। আমাদের কাউকে নিয়ে কারো কোনো কমপ্লেন ছিল না, কিন্তু হুট করে ব্যাঘাত ঘটালেন আপনারা। আজকের আমাদের এই ডিভোর্সের ডিসিশনের জন্য আমি আসলে তানিয়াকে দোষ দিব না, আমি আমার নিজেকেও দোষ দিব না। যদি দোষারোপ করতেই হয় তাহলে আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে দোষারোপ করব। আমি দোষ দিব আমার বাবাকে, আমার মাকে, তানিয়ার বড় বোনকে, তানিয়ার মাকে এবং আপনাদের সবাইকে। কারণ আপনাদের কারণেই আজকে এত বড় ডিসিশন নিতে আমরা বাধ্য হচ্ছি। কারণ আপনারা যেদিন থেকে ওর মাথায় ঢুকিয়েছেন যে বাচ্চা নিতে হবে, এবং যেদিন থেকে ও জানতে পেরেছে ওর সাথে আমার মতের বিরোধ হচ্ছে, সেদিন থেকে ও ঠিক এরকম আপসেট থাকে। কিন্তু ও কিন্তু এরকম ছিল না। ও খুবই হাস্যোজ্জ্বল প্রাণবন্ত একটা মেয়ে ছিল। কিন্তু আমাদের রেগুলার ঝগড়া হতো এই বিষয় নিয়ে, রেগুলার। আপনারা কি জানেন, মানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদেরকে আমি একটু একটা ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে বাইরের দেশে এই বাচ্চা নেওয়ার বিষয়টা এভাবে ওপেনলি কোয়েশ্চেন করা, ইটস ভেরি ব্যাড ফর দ্য সোসাইটি অ্যান্ড ফর এভরিওয়ান। কিন্তু আমাদের দেশে কেন জানি আমরা খুব অকপটে এই প্রশ্নটা করে ফেলি। আমাদের দুজনকে আপনারা অনেক এম্বারেসিং সিচুয়েশনে ফেলেছেন, কিন্তু আমরা কিচ্ছু বলিনি। কেন এই প্রেশারের জন্য আমরা বাচ্চাটা নিব? কেন সমাজের প্রশ্নের মুখোমুখি হয়েছেন দেখে আমাদেরকে বাচ্চা নিতে হবে? আমরা যখন রেডি হব তখন আমরা বাচ্চা নিব। সব কিছু একটা প্রিপারেশন থাকে, মেন্টালি তো আমরা রেডিই না। তাই আজকে সবাইকে ডেকে আমার কাছে মনে হয়েছে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই, বিকজ আমরা একে অপরের সাথে হ্যাপি নাই। আমরা প্রতিদিন ঝগড়া করছি, এভাবে তো থাকা যায় না এক ছাদের নিচে। তাই উই আর গেটিং সেপারেটেড, অ্যান্ড সেপারেশন আসলে শুধু সেপারেটলি থাকলে হয় না। আমার কাছে মনে হয় কাগজে কলমে উই শুড গেট ডিভোর্স।